আচ্ছা আচ্ছা, যেটা এবার বলবো ভালো মতো শুনবে, এখনই কনসেপ্টে যাচ্ছি না, আগে কিছু বেসিক জিনিস আগে দেখো। দেখো, এক তো পড়া পারো নি, ঠিক আছে, 301 থেকে 320 অবধি পড়া দেওয়া ছিল। এবার যদি দেখি যে গল্প করছো, তাহলে অস্ত্র নিয়ে আমাকে ওদিকে এগিয়ে যেতে হবে। ঠিক লিখেছি? নিজেরা বলবে ঠিক লিখেছি, কিচ্ছু ভুল নেই, ঠিক লিখেছি? ভালোভাবে বল, দেখো লিখেছি কি ঠিক লিখেছি? একটা ছেলে আছে, সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। 2 বয়েজ সিঙ্গুলার না প্লুরাল? তাহলে এখানে ঠিক আছে, কি হওয়া উচিত ছিল? 2 বয়েজ, ঠিক। এবার লিখলাম এ স্মার্ট বয়, ভালো কথা। আর স্মার্ট বয়, বয়টা কি? নাউন, ঠিক। স্মার্টটা কি? অ্যাডজেক্টিভ। কেন? নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, যেই শব্দগুলো দিয়ে বোঝায় ওটাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি বা বিশেষণ বলি। ছেলেটা কেমন? বুদ্ধিমান, তাহলে তার গুণ বোঝাচ্ছে, তাহলে এটা কি? এই আর্টিকেলটা কি? কটা ছেলে আছে? একটা ছেলে আছে। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, আমরা সংখ্যাও যে শব্দ দিয়ে বোঝায় সেটাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। কটা ছেলে আছে? একটাই ছেলে, সংখ্যা বোঝাচ্ছে, তাহলে এটাও কি? অ্যাডজেক্টিভ। ঠিক লিখেছি? লিখলাম 2 স্মার্ট বয়েজ, ঠিক লিখেছি? এখানে একটা বুদ্ধিমান ছেলে ছিল, সিঙ্গুলার ছিল, তাই কিচ্ছু চেঞ্জ হয়নি। হয়েছে কি? যখন এখানে দুটো ছেলে চলে এলো, দুটো বুদ্ধিমান ছেলে, প্লুরাল হয়ে গেল, তাহলে একে তো প্লুরাল বানানোর জন্য কি করে দিলাম? বয়েজ বানালাম, ঠিক আছে। আচ্ছা, দুটো ছেলের জন্য কি আমরা কোনোদিনও লিখবো 2 স্মার্ট বয়েজ? কেন লিখবো না? অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বা ইএস লাগে না, এইটুকুনি আমাদের জানা আছে, ভালো কথা। মিটে দিই? ঠিক লিখেছি? ঠিক লিখেছি? কি ভুল আছে? বিউটিফুলস বলে কিচ্ছু হয় না। কেন? এই বস্তুটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, হয় না। এখন ঠিক আছে? কি ভুল আছে? বোঝা গেছে? প্রবীর, ফোন থেকে মাথা ওঠাও, যেটা বোঝাচ্ছি নিজে যদি পড়ো 100% আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি বুঝতে পারবে না, এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, তখন যে না পারো আমার কিন্তু কিচ্ছু করার থাকবে না। এইটুকুনি বোঝা গেছে। এবার দেখো 1 নোট, ঠিক আছে, একটা নোট আছে, 1-এর জায়গায় এ লিখে দাও, ঠিক আছে। আচ্ছা, এই নোটটা কি? নাউন, ঠিক। 1টা কি? অ্যাডজেক্টিভ। কটা নোট আছে? একটা নোট আছে, তাহলে এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, ভালো কথা। এবার আমি লিখলাম 2 নোটস, ঠিক লিখেছি? এবার এ 10 রুপিস নোট, ভালোভাবে দেখো, এ 10 রুপিস নোট, ঠিক আছে, ঠিক লিখেছি? ভালোভাবে দেখো। আচ্ছা, কি ভুল আছে? কেন রুপিস কেন হবে না? কেন রুপিস হবে না? দাঁড়াও, 1 রুপি, ঠিক আছে না? 1 রুপি হয়, যখনই সেটাকে 10 বানিয়ে দিলাম বা 2 বলে দিলাম, তখন কি হয়ে যাবে? কি ভুল আছে? কিছু ভুল আছে? এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ,
তাই না? এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, ঠিক? এগুলো তো হয় সব, আমি তো জানি, ছোটবেলা পড়েছি। তাহলে এখানে কি ভুল আছে? কি? হ্যাঁ, কেন একটা 10 টাকার নোট বের করব, একটা 20 টাকার নোট? এটা তাহলে এক্সিস্ট করছে না পৃথিবীতে? সরিয়ে দাও। এই তো আছে, তো একটাই তো নোট, তাই না? তাহলে এখানে কি ভুল আছে? ভুল আছে কি আদেও? ডেফিনেটলি ভুল আছে। এটা অ্যান 10 রুপি মার দেব। হ্যাঁ, এখানে কনসোনেন্টের জন্য কখনো অ্যান আসে? দেখো, আচ্ছা এখানে 10টাই লিখি আপাতত, এবার ভালোভাবে দেখবে। আচ্ছা এখানে নাউন কোনটা? ধরে নাও এটা রুপিসটাই তোমরা বলছো নাউন, তাহলে এই বস্তুটা কি? ওটাও নাউন। রিয়া, প্রিয়া কোনোদিনও পাশাপাশি বসবে? এভাবে বসে কখনো? কোনো একটা কনজাংশন, এই কনজাংশন, হ্যাঁ কনজাংশন দিয়ে জয়েন করে রিয়া অ্যান্ড প্রিয়া বলতে পারি, তাই না? এবং দুটা নাউন কখনো পাশাপাশি বসে? বসে না। তাহলে দুটোই যে নাউন তা নয়। তাহলে এখানে কোনটা নাউন? নাউন হচ্ছে নোট, ঠিক? এটা যদি নাউন হয়, আচ্ছা নোটটা কত টাকার? 10 টাকার। তাহলে নোটটার কোয়ালিটি বলছে না এটা? বলছে তো। তাহলে এটা এখন কিসের মতো কাজ করছে? অ্যাডজেক্টিভ। আর এটা তো আমরা জানি অ্যাডজেক্টিভ। এবার যদি এটা অ্যাডজেক্টিভ হয়, তোমরাই বলছো, আমি তো বলছি না, কেন? নোটটা কত টাকার? 10 টাকার, তাই তো? তাহলে এটা এখন কি করছে? নাউনটা নোটের একটা গুণ বলছে, নোটটাকে আরও বেশি ডিফাইন করতে হেল্প করছে। তাহলে অ্যাডজেক্টিভ যদি হয়, তার সাথে এস বা ইএস বসে? বসে না। তাহলে এখানে কী হবে? আর 10 রুপি নোট। বোঝা গেছে? মাথায় ঢুকেছে? পরীক্ষাতে এখানে দেবেই দেবে, তখন তুমি বুঝতে পারবে না। আরও এক্সাম্পল দেব। এইটুকুনি বুঝতে পেরেছো তো? অনেক এক্সাম্পল দেবো, তখন ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো, আমি লিখলাম 210 রুপি নোট, ঠিক লিখেছি? দুটো 10 টাকার নোট হতেই পারে, তাই না? 20 টাকা তোমাকে দিলাম, তুমি দুটো নোট আমাকে ভাঙিয়ে দিলে, হতেই পারে। দেখো তো ঠিক আছে কিনা, কি ভুল আছে? দেখো, একটা 10 টাকার নোট ছিল প্রথমে, তাই এটা টোটালটা সিঙ্গুলার ছিল। এখন আমার কাছে কটা 10 টাকার নোট আছে? দুটো আছে। তাহলে কোথায় প্লুরাল হবে? কেন? সবসময় আমরা নাউন বা প্রোনাউন তো নয়, নাউনেরই প্লুরাল করতে পারি, ঠিক? তাহলে কখনো এখানে কিচ্ছু চেঞ্জ হবে না। বোঝা গেছে? মিটাই দেখো, এ প্ল্যান, ঠিক আছে? 2 প্ল্যান, ঠিক আছে? ভালোভাবে নিজেরা দেখো, আমি কিচ্ছু জানি না, ঠিক লিখেছি কি? ভালো কথা। কেন? এটা সিঙ্গুলার ছিল, তাই এটাকে কিছু চেঞ্জ করিনি, এখানে প্লুরাল হয়ে গেল, তাই প্ল্যানস বানিয়ে দিয়েছি। ভালো কথা। তোমরা সেই ইকোনমিক্সে পড়েছো পঞ্চবার্ষিকী পরিকল্পনা? পড়েছো না? 5 ইয়ার প্ল্যানিং পড়োনি? 11-12 ছিল না? আচ্ছা যাই হোক, তোমরা যখন ইন ফিউচার ইকোনমিক্স পড়বে, তখন পড়বে যে 5 ইয়ার প্ল্যানিং ছিল, 1951 থেকে শুরু হয়েছিল। তারপর এখন যেমন নীতি আয়োগ আছে, আগে ছিল 5 ইয়ার্স প্ল্যানিং। যাই হোক, এবার দেখো আমি একটা ওয়ার্ড লিখি, ওয়ার্ড তো না, ফ্রেজ। 5 ইয়ার্স প্ল্যান। এই দেখো, 5 ইয়ার্স প্ল্যান, ঠিক আছে? একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক লিখেছি? হ্যাঁ, দেখো এখানে নাউন কোনটা? প্ল্যান। প্ল্যানটা কয় বছরের? 5 বছরের। প্ল্যানটাকে এরা ডিফাইন করছে না সবাই, ঠিক না? 5 বছরের প্ল্যান, কটা প্ল্যান? একটাই, ঠিক? তাহলে এরা প্রত্যেকে কি এখানে কিসের কাজ করছে? যদি এরা প্রত্যেকে অ্যাডজেক্টিভ হয়, প্ল্যানটা ক বছরের? 5 বছরের। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ
বছরের প্ল্যান? 5 বছরের। কটা প্ল্যান? একটা। প্রত্যেকটা সংখ্যা বোঝাচ্ছে। তাহলে কি করছে? নাউনটাকে ডিফাইন করছে। যদি এরা প্রত্যেকে অ্যাডজেক্টিভ হয় এখানে এস বসবে, তাহলে এখানে কি হবে? 5 ইয়ার প্ল্যান। বোঝা গেছে? এবার যে লেখা থাকতো 10, আচ্ছা এখানে ধরো দিল 5 ইয়ার প্ল্যান, 5টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে? ঠিক আছে, কি ভুল আছে? প্ল্যান ক বছরের? 5 বছরের। কটা আছে? 5টা। সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে নাউনটা প্লুরাল হবে না? তাহলে এখানে কি হবে? বোঝা গেছে? মেটাই, মিটিয়ে দিলাম। দেখো কমিটি, ঠিক, একটাই কমিটি, বা কমিটির জায়গায় যদি না বুঝতে পারো টিম। নাউন কি? কমিটি, আর এটা অ্যাডজেক্টিভ। ঠিক। এ 2 মেন কমিটি বানানটা দেখে নিবা, স্পেলিং এরর আসে। দেখো ঠিক লিখেছি, আর আমি বলে দেব না। হ্যাঁ ঠিক লিখেছি তাই না? লাঠিটা কই? লাঠিটা কই গো? আজকে মার খাবা, কিচ্ছু করার নেই। 7 কান্ন রামায়ণ পড়া ঠিক লিখেছেন? হ্যাঁ দেখছি, দাঁড়াও। এই দেখো নাউন কোনটা? কমিটি। কটা লোকের কমিটি? 2টো লোকের। কটা কমিটি? একটাই। তো এই প্রত্যেকটা কি করছে? কমিটিটাকে ডিফাইন করছে না? এরা প্রত্যেকে এখানে কিসের? এরা কিন্তু আসলে নাউন, কিন্তু এখানে কাজ কার করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে এটা কি? যদি এটা অ্যাডজেক্টিভ হয় তাহলে এখানে আমি প্লুরাল করতে পারি। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? 2 ম্যান কমিটি। বোঝা গেছে? যদি এখানে লেখা থাকতো না, তুমি কোনোদিনও লেখো বিউটিফুলস, লেখো কি? কোনোদিনও লেখো টলস, লিখি না? তাহলে অ্যাডজেক্টিভের সাথে কোনো, টল মানে লম্বা, আর টল দেখো তুমি যে লেট করে দিলে আসতে, লিখলাম এ টল ম্যান, ঠিক লিখেছি? একটা লম্বা লোক। 2 টলস ম্যান, এটা লেখো কখনো? নাকি এর পরিবর্তে কি লেখো? ওখানে কি করো? এখানে ম্যানের জায়গায় মেন করে দাও, প্লুরাল করলা। তাহলে অ্যাডজেক্টিভের সাথে কখনো এস লাগে? লাগে না। তাহলে এখানে অ্যাডজেক্টিভের সাথে এস লাগবে? লাগবে না। বুঝতে পেরেছো এটা? হ্যাঁ হ্যাঁ, এখানে কি হবে? কমিটিস। কেন? এখানে 3 হয়ে গেছে। এবার কমিটির সংখ্যা 3টে হয়ে গেছে, তখন আমাকে এখানে প্লুরাল করতে হবে। সিঙ্গুলার প্লুরাল শুধুমাত্র নাউনের হতে পারে, অ্যাডজেক্টিভের কখনো হয় না। এ ফ্ল্যাট, ঠিক আছে? আ 3 রুমস ফ্ল্যাট, ঠিক লিখেছি? একটা ফ্ল্যাট আছে, তার মধ্যে 3টে ঘর রয়েছে, ঠিক লিখেছি? কি ভুল আছে? নাউনকে ফ্ল্যাট, তার মধ্যে কটা ঘর রয়েছে? 3টে। এখানে নাউনের সংখ্যা বোঝাচ্ছে, তাহলে কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের। ঠিক, যদি অ্যাডজেক্টিভ হয় তার সাথে কখনো এস লাগবে না। লাগবে? লাগবে না। তাই এখানে যদি করে দিতাম 5 3 রুম ফ্ল্যাট, তখন কি হয়ে যেত? মাথায় ঢুকেছে সব? চল, বুঝতে পেরেছো? এবার এখনই যা যা বললাম এখানে তাই লেখা আছে। এই যে 1 2 ড্যাশ ড্যাশ ড্যাশ, এগুলো প্রত্যেকটাই কি? এটা কি? এটা কিন্তু অ্যাডজেক্টিভ। কেন? এরা সংখ্যা বোঝায়, আর সংখ্যা কার বোঝানো যায়? নাউন বা প্রোনাউনের। তাহলে এরা কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। এবার দেখো, নিজেরা দেখো
10-day tour, ঠিক? নাউন কোনটা এখানে গো? কোনটা নাউন? এতক্ষণ ধরে বলার পরে তোমরা বুঝতে পারছো না যে ট্যুরটা নাউন? কয় দিনের ট্যুর? 10 দিনের, তাই জন্য এটা কি লেখা আছে? সিঙ্গুলার, কারণ এটা অ্যাডজেক্টিভ আছে, এর কখনো প্লুরাল হয় না। পরীক্ষায় কি দেওয়া থাকবে? 10 days ট্যুর। হবে? হবে না। নাউন এটা, এরা প্রত্যেকে কিসে? এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, ঠিক আছে? আর 10 মাইল রেস, ঠিক? নাউন কি? রেস। ক মাইলের? 10 মাইলের, ঠিক? তাহলে এটা যেহেতু অ্যাডজেক্টিভ, তাই এর কখনো প্লুরাল হবে না। আর 10 year old বয়, বয়টা কি? নাউন, তার আগে যা যা লেখা আছে সব কি? তাই এর কোনো প্লুরাল হবে না। এবার দেখো, হি ইজ 10 years old। এবার দেখো এখানে কিন্তু 10 year প্লুরাল হয়েছিল না, কেন? এখানে অ্যাডজেক্টিভের কাজ করছিল। এবার এখানে দেখো তো 10 years কেন হয়ে গেল? ওল্ডটা কি? ওল্ড নাউন। আমি যদি বলি আই অ্যাম ওল্ড, আমি বুড়ো, তো এইটা কি নাউন? বুড়ো কারোর নাম হয়? হয় বাঙালিদের হয়, কিন্তু ইংরেজি বুড়ো কি কারোর নাম হয়? এটা তার কোয়ালিটি বলছি, বা তার সম্বন্ধে আমি কিছু এক্সপ্লেইন করছি, তাহলে আমার সম্বন্ধে এক্সপ্লেনেশন হচ্ছে এটা, তাহলে এটা অ্যাডজেক্টিভ না? তাহলে এটা তো অ্যাডজেক্টিভ। নাউন কোনটা এখানে? ইয়ারটা। আর ক বছর? 10 বছর, তাই নাউনকে ডিফাইন করছে, তাই এখানে ইয়ার্স হলো। এটা দেখতে হবে, ঠিক আছে? এই 5 রুপি নোট অলরেডি বুঝিয়ে দিয়েছি। এখানে দেখো 5 ফুট লং রুম, নাউন কোনটা? রুম। ক ফুট লম্বা? 5 ফুট, তাই যে এটা অ্যাডজেক্টিভ, তাই এর সাথে কখনো কোনো এস বা ইএস লাগবে না। বোঝা গেছে? দেখো নাউন এখানে কিসের কাজ করছিল? অ্যাডজেক্টিভের কাজ করছিল, তাই না? এবার তোমাদেরকে আরেকটা খেলা দেখাই। ওয়েট। I reached home, আমি বাড়ি পৌঁছেছি। ভালো কথা, এখানে সেন্টেন্সে কিচ্ছু ভুল নেই। এইটা সাবজেক্ট, এইটা ভার, আর এটা কি গো? অবজেক্ট। আমি কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক লিখতে পেরেছি? আচ্ছা, অবজেক্ট কি করে চিনতে হয় আমি শিখাইনি। কি বা কাকে দিয়ে প্রশ্ন করব? প্রশ্ন করো তো। আই রিচড, আচ্ছা এটা তো নাউন, এইটুকুনি তো আমরা সবাই জানি, তাই না? অবজেক্ট শুধুমাত্র নাউন বা প্রোনাউনই হতে পারে, তাই না? তো হোম তো নাউনই, বাড়িকে তো নাউনই ধরবো, কারণ এটা তো নাম, তাই না? তাহলে নাউন বা প্রোনাউনটা অ্যাডজেক্ট, অবজেক্টের জায়গায় আছে, কিছু তো ভুল নেই, কিন্তু এটা অবজেক্ট নয়। দেখো আই রিচড হোয়াট, আনসার পাচ্ছ? আই রিচড হুম, আনসার পাচ্ছ? আমি কি পৌঁছেছি বলি কি আমরা? আমি কাকে পৌঁছেছি বলি? আমি বলবো আমি কোথায় পৌঁছেছি। আই রিচড ওয়্যার, যখন ওয়্যারের উত্তর পাচ্ছ তখন বলছে কি? হোম। কিন্তু ওয়্যার দিয়ে কি আমরা অবজেক্ট পাই? পাই না। তাহলে এটা কি অবজেক্ট? এটা অবজেক্ট না। এখানে নাউন কিসের কাজ করছে জানো? নাউনের নয়, এখানে কাজ করছে অ্যাডভার্ব। কোথায় পৌঁছেছি? দেখো এই রিচকে কে ডিফাইন করছে? হোম। পৌঁছেছি, কোথায় পৌঁছেছি? বাড়ি পৌঁছেছি। তাহলে যাওয়াটাকে ডিফাইন করা হলো না। এখানে কি হোম কোনোভাবে আমাকে ডিফাইন করছে? আমার সাথে বাড়ির কোনো সম্পর্ক আছে? নেই। এগুলো পরে পড়বো, তোমাকে শুধু দেখালাম যে একটা নাউন সবসময় যে নাউনেরই কাজ করবে এমন নয়। এখানে দেখালাম নাউন অ্যাডজেক্টিভের কাজ করলো, এখানে অ্যাডভার্বের কাজ করলো, ঠিক আছে? কেন এমন করে দেখো, একটা কথাই বলি, হ্যাঁ, যখন আমরা নর্মালি একটা কথা বলি একটাই সেন্টেন্স হবে, কিন্তু তাকে কতভাবে বললে তার মানে টাইম টু টাইম ডিফারেন্ট হয়ে যাবে। ধরো যে পড়তে এসেছো, বন্ধুকে জিজ্ঞাসা করছো কিরে পড়তে যাবি, এর মানে কি? সোজা ভাষায় পড়তে যাবি কি যাবি না জিজ্ঞাসা করছো। এবার এই সেম সেন্টেন্সকে তুমি এভাবে জিজ্ঞাসা করলে পড়তে যাবি, আমি কি সেন্টেন্স চেঞ্জ করেছি? করিনি। এর মানে কি বোঝাতে চাচ্ছি? যে আজকে পড়তে যেতে মন চাচ্ছে না, তুইও যাস না, মানে পরিবর্তন হলো। সেকেন্ডভাবে থার্ডভাবে বললাম পড়তে যাবি না আজকে, একই তো বলছি, কিন্তু এর মানে কি? আমি যেতে চাই, তুইও আমার সাথে চল। ঠিক সেন্টেন্স একই, বারবার বলার ধরনে মানে পরিবর্তন হয়ে যাচ্ছে। ওরকম নাউনও নিজের কিন্তু ধরন পরিবর্তন, কোথাও অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, কোথাও অ্যাডভার্ব, টাইম টু টাইম চেঞ্জ হতে পারে। এবার যদি এটা বুঝে গিয়ে থাকো, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এত গল্প বোঝানোর কারণ হচ্ছে এইটা।
ঠিক আছে। কিছু কিছু নাউন আছে যাদেরকে আমরা নিউমেরিক্যাল নাউন বলি। নিউমেরিক্স মানে কি? সংখ্যা। কিছু কিছু নাউন দিয়ে আমরা সংখ্যা বোঝাই। যে কটা এখানে লেখা আছে ও কটা পড়লেই হবে, ঠিক আছে। কি কি? 100, 1000, ডজন, মিলিয়ন, বিলিয়ন, গ্রোস, স্কোর। এক স্কোর মানে হচ্ছে 20 সামথিং, 20 পিসেস, ঠিক আছে। যেমন 1 ডজনে 12টা পিস হয়, 1 স্কোর মানে হচ্ছে 20 পিসেস, ঠিক আছে। এগুলো প্রত্যেকটাই কি সংখ্যা বোঝাচ্ছে। 100 দিয়ে কী বোঝাও? সংখ্যা বোঝাও। 1000 দিয়েও সংখ্যা বোঝাও। এরা কিন্তু কেউ অ্যাডজেক্টিভ নয়, এরা প্রত্যেকে নাউন। এবং এবার বলো তো, কোনোদিনও বলো আই বট ডজন, এটা ঠিক সেন্টেন্স? নাউনই তো, কিন্তু ঠিক কি? এবার যদি এখানে লিখে দিই এক্স, এবার ঠিক হলো? হ্যাঁ, এবার ঠিক হলো? আমি এখানে লিখে দিলাম 4 ডজন এক্স। এখানে দেখো, ফাদার বট 4 ডজন অ্যাপেলস, ঠিক? ভালোভাবে দেখবে, এইখান থেকে প্রশ্ন আসে, আগেরগুলোতে কোথাও প্রশ্ন আসে না। বাবা 4 ডজন অ্যাপেল কিনে এনেছে। পরীক্ষায় কি দেওয়া থাকবে বলো তো? কিন্তু তুমি এখনই কি শিখলে? এখানে নাউন কোনটা? এই এন্টায়ার জিনিসটাতে নাউন কোনটা? কতটা অ্যাপেল? 4 ডজন। তাহলে এ এখানে নাউন হওয়া সত্ত্বেও কার কাজ করছে? তাহলে এর সাথে কোনো এস বা ইএস লাগবে? লাগবে না। দেখো, আই লস্ট 500 রুপিস, আমি 500 টাকা হারিয়ে ফেলেছি। এখানে নাউন কোনটা? কত টাকা হারিয়েছি? 500 টাকা। তাহলে এটা নাউনকে ডিফাইন করছে না, অ্যাডজেক্টিভ। তাহলে কখন হান্ড্রেডস হবে? হবে না। কিন্তু যদি কোনো নাউন ছাড়া এরা একা একা আসে, তাহলে ওর সাথে এস বা ইএস লাগতে পারে, কারণ এরা তো নাউন আসলে। যেমন 10 এর সাথে আমরা কখনোই এস লাগাতে পারবো না, অ্যাট নো কন্ডিশন, কারণ 10 হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। 1 কি? অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কোনো পজিশনে এদের সাথে এস বা ইএস লাগতে পারে না, যাই করে নাও না কেন। কোনোদিন তুমি বিউটিফুলকে বিউটিফুলস বলতে পারো কি? কোনো কন্ডিশনেই হবে না। কিন্তু এরা আসলে নাউন ছিল, কিন্তু এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছিল। কিন্তু ওরা তো কখনো কখনো নিজের চরিত্রও দেখাবে না। তুমি সবসময় ভালো হওয়ার অভিনয় করছো, তো কখনো না কখনো তো শো করবে যে আমি বদমাস। যেরকম নাউন মাঝে মাঝে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হচ্ছে, কিন্তু কখনো কখনো তো বলবে যে আমি নাউনও। যখন ও নাউনের মতোই আসবে, তখন ওর সাথে এস বা ইএস লাগতে পারে। যেমন ধরো, আমি একটা ধর্মঘট ডাকলাম, আমি কোনো বড় পলিটিক্যাল লিডার, এবং লাখে লাখে মানুষ এলো বা শয়ে শয়ে মানুষ এলো। আমরা এমন বলি না, শয়ে শয়ে মানুষ উপস্থিত ছিল। বলো, তুমি না মেন্স দিবা, শয়ে শয়ে মানুষ উপস্থিত ছিল বা শয়ে শয়ে মানুষ আমাদের এখানে এসেছিলেন। এটা ইংরেজিতে বললে কি হবে? হান্ড্রেডস অফ পিপল। এই শোনো, এই যে হান্ড্রেডস অফ পিপল আর ওয়াচিং দ্য ম্যাচ। এবার দেখো, এখানে 100 কিসের কাজ করছে? নাউনের কাজ করছে। কেন? 100-এর পর কি কোনো নাউন লেখা আছে? প্রিপোজিশন আছে। তাহলে ও এখন কিসের কাজ করছে? নাউনের। শয়ে শয়ে মানুষ দেখতে এসেছিল, তখন এটা তো প্লুরাল বোঝাচ্ছে, ঠিক না? তাহলে তখন কিন্তু এখানে এস বা ইএস লাগাতেই পারি। বোঝা গেছে? এইটুকুনি মাথায় ঢুকেছে? প্রশ্ন দেখো এবার। পেন অ্যান্ড ইঙ্ক ড্যাশ মাই ফার্স্ট রিকোয়ারমেন্ট। কি বলো? অ্যাম, ইজ, আর, ওয়্যার কি বসবে? পেন এবং ইঙ্ক আমার সবচেয়ে প্রয়োজনীয় জিনিস বা সবচেয়ে প্রথম রিকোয়ারমেন্ট। বলো, অ্যাম, ইজ, আর কি বসবে? আর বসবে। ধরো এটা পেন, এর মধ্যে ইঙ্ক নেই, পেনের কোনো ভ্যালু আছে? আমার কাছে ইঙ্ক আছে, পেন নেই, ভ্যালু আছে? তাহলে এরা কখনো একা একা চলতে পারে? যেমন ব্রেড শুধু শুধু খাও কি? বাটার লাগিয়েই খাও। বাটার শুধু শুধু খাও কি? ব্রেড দিয়েই খাও। পেন কখনো একা একা চলতে পারবে? পেন থেকে ইঙ্কটা বের করে নিলাম। ধরো ইঙ্কটা নাই, তাহলে পেনের কোনো এক্সিস্টেন্স আছে? বা শুধু ইঙ্ক আছে, পেন নেই, লিখতে পারবে কি? পারবে না। তাহলে এরা কি একে অপরের পরিপূরক না? এরা একটা সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করছে না? তাহলে এটা এখানে অ্যাম, ইজ, আরের মধ্যে কোনটা বসবে? বুঝতে পেরেছো? পরেরটা দেখো, হি ট্রাভেলড 2 ড্যাশ ইন অ্যান আওয়ার। বলো, এটা আগের দিন বলেছিলাম বোধহয়। সে 1 ঘন্টায় 2 মাইল যাত্রা করেছে। এটা একটু যদি না লেখা থাকে লিখে নাও।
ডিস্টেন্সের ক্ষেত্রে, এটা লিখিনি, তোমাদেরকে পড়িয়েছি আমি আগের দিন, কিলোমিটার, মিটার, এই সব যদি আসে এর সাথে কখনো এস বা ইএস লাগে না, যতই দেওয়া থাক না, 500 কিলোমিটার, 5000 কিলোমিটার, 5 কোটি কিলোমিটার হোক, সবসময় এরা সিঙ্গুলার থাকে। শুধু মাইলটা হচ্ছে এক্সেপশনাল কেস, ঠিক আছে? 1 মাইলটাই শুধু সিঙ্গুলার হয়, তারপরে যখন 2 হয়ে যাবে ওটা কি হয়ে যাবে? মাইলস। 10 মাইলস, 50 মাইলস, 5000 মাইলস, ঠিক আছে? আর আচ্ছা, এদের সাথে ভার্ব কি বসে? সব সময় সিঙ্গুলার ভার্ব, ডিস্টেন্সকে কখনো আমরা প্লুরাল ধরি না, ঠিক আছে? এবার বলো 10, এই দেখো হি ট্রাভেলড 2 কি হবে? মাইলস ইন অ্যান আওয়ার। কিন্তু এই সরি মাইলে দেখাচ্ছি, মাইলস। আচ্ছা এবার ধরো এখানে মাইল দেওয়া নেই, চেঞ্জ করে দেওয়া আছে কিলোমিটার, কিলোমিটার্স, এ কিলোমিটার, দা কিলোমিটার, কোনটা হবে? তখন কিন্তু কিলোমিটার হবে, কিলোমিটারে কখনো প্লুরাল হয় না, ঠিক আছে? শুধু মাইলের প্লুরাল হয়। এবার দেখো পরের প্রশ্নটাই, 10 মাইলস ড্যাশ আ লং ওয়ে টু ওয়াক, 10 মাইল হাঁটতে অনেকটা সময় লাগবে বা একটা লং ওয়াক। কি বলেছিলাম? ডিস্টেন্স কখনো প্লুরাল হয় না। এরা এখানে প্লুরাল করেছি, এর সাথে কখনো প্লুরাল ভার্ব বসবে না। এখানে কি বসবে? ইজ। হ্যাঁ, এখানে যদি 10 মাইল কেন, যদি 10 কিলোমিটারও দেওয়া থাকতো তাহলেও কি বসতো? ইজি বসতো। বোঝা গেছে? পরেরটা নিজেরা বুদ্ধি লাগিয়ে বলো তো, এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ড্যাশ ড্যাশ উইজডম টু আ ম্যান, বলছে বয়স এবং এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা মানুষকে বুদ্ধি এনে দেয়। বলো কি হবে? ব্রিং হবে, হ্যাভ ব্রট হবে, আর ব্রিঙ্গিং না ব্রিংস? লাস্টেরটা না ফার্স্টেরটা? ফার্স্টেরটা। আচ্ছা আমার 5 বছর বয়স, তোমাদের মতো আমার এক্সপিরিয়েন্স আছে। যত বয়স বাড়বে তত এক্সপিরিয়েন্স বাড়বে, তাহলে এরা একে অপরের সাথে যুক্ত না। কোনোদিনও উইদাউট এজ তোমার এক্সপিরিয়েন্স আসতে পারে? 1 বছরের বাচ্চা এখানে এসে তোমাকে পড়াতে পারবে? পারবে না। তাহলে এখানে কোনটা হবে? বোঝা গেছে? দেখো যত বয়স বাড়বে তত মানুষের বুদ্ধি বাড়বে। আজ তোমার যা বুদ্ধি আছে আজ থেকে 10 বছর পর গিয়ে কি কমবে? ডেফিনেটলি বাড়বে। কারো কারো লোপও পায়। দ্য হান্টার কিল্ড 2 ড্যাশ ফর ডিনার। আচ্ছা এটা তোমরা জানো, বার্ড মানে কি গো? পাখি। আমরা কি জানি না ম্যাডাম? এত বোকা। ফাউল মানে কি গো? ফাউল মানেও পাখি, ঠিক আছে? এই ফাউল আর এই ফাউল কিন্তু সেম নয়, ঠিক আছে? এই ফাউল মানে কি? হ্যাঁ, ওটা ফিউয়েল। ফিউয়েল মানে হচ্ছে জ্বালানি। এই ফাউল মানে হচ্ছে ফাউল প্লে, মানে প্রতারণা করা বা ভুল করা, ঠিক আছে? আর এই ফাউল মানে হচ্ছে পাখি। সিনেমা দেখতে এসেছো, এটা লেখো, পরীক্ষায় আসে। এখনই ভুল বললা, বলে দিলে তবে তোমরা লেখো। এই ফাউল মানে হচ্ছে ভুল। দেখবে ক্রিকেট ফুটবলে ফাউল প্লে হয় না? যখন শয়তানি করো, যখন কাউকে গিয়ে ল্যাং মেরে দাও, বল না মেরে। অসৎ। আর এর মানে হচ্ছে জ্বালানি। ঠিক লিখলাম? নয় দীর্ঘী হয় না হস্যি হয়? ছি 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 ছি, জ্বালানি, ঠিক আছে? ভুল করবে না কিন্তু। আচ্ছা ফাউলের অপোজিট কি হয় গো? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ফেয়ার অ্যান্ড ফাউল, ঠিক আছে? ফাউলের অপোজিট কি হয়? ফেয়ার। আচ্ছা এবার দেখো একটু এক্সট্রাই বলছি, এগুলো জানা দরকার, এগুলো তো আলাদা করে পড়ানো হয় না। এই ফেয়ারের কতগুলো মানে হয় দেখো। একটা মানে হয় মেলা, একটা মানে কি হয়? সুন্দর হয়, আরেকটা কি হয়? ফর্সা হয়, আরেকটা মানে কি হয়? সৎ, ঠিক আছে? আবার ফেয়ার মানে কিন্তু পরিষ্কার হয়, ফেয়ার ওয়েদার, ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস, ঠিক আছে? বানান কিন্তু কখনো চেঞ্জ হবে না, সেম বানান থাকবে। আর ফেয়ার এটাকে বলি আমরা হোমোনিমস। এখানে দেখো বানানও আলাদা, উচ্চারণটা খালি একই, মানেটাও আলাদা। উচ্চারণ আলাদা, মানে বানান আলাদা, মানে আলাদা, শুধু উচ্চারণটা একই। এটাকে বলে হোমোফোন।
আর দেখো এখানে বানানো একই, উচ্চারণও একই, শুধু মানেটা আলাদা, তখন এটাকে বলে হোমোনিমস। ঠিক আছে, বোঝা গেছে? কিছু একটা বলবো ভাবলাম, ভুলে গেলাম। আচ্ছা, মিটে দিয়ে এগুলো। FOWL ফাউল মানে পাখি, ফাউল FOWL পাখি। এখন ওটা আনসারে যায়নি, আনসার বলিনি আমি, আনসারে পৌঁছায়নি, আমি অন্য জিনিস বলছি। এটা বলো, এখনই বললে। ফেয়ার মানে কি ভালো, সৎ, আর ফাউল মানে কি অসৎ। ভার্চু মানে কি তাহলে? কেন শুনছো না? আমি কোনোদিনও কোনো অকাজের কথা বলি না। ভার্চু মানে কি? দেখো ফেয়ারের নিচে লিখেছি, একটু বুদ্ধি লাগাও, বুদ্ধি তো ভগবান দিয়েছে। ফেয়ারের নিচেই যেহেতু লিখেছি, আমার ডেফিনেটলি সেম মিনিং হবে। ভার্চু মানে কি? সৎ। ভাইস মানে কি? অসৎ। ভাইস অ্যান্ড ভার্চু পরীক্ষায় প্রচুর আসে। ভাইস মানে হচ্ছে অসৎ উপায়, আর ভার্চু মানে সৎ। ফেয়ার অ্যান্ড ফাউল, ভাইস অ্যান্ড ভার্চু, মানুষের দুটো কোয়ালিটি হয়। লিখেছ? এবার বলো, দ্য হান্টার কিল্ড 2 ফর ডিনার, কি হবে? ফাউলস হবে। দুটো পাখি মেরেছে না, তাহলে কি হবে? দুটো পাখি মেরেছে, ভালো কথা। উই বট 2 ডজনস ম্যাঙ্গোস ফ্রম দ্য মার্কেট, আমরা বাজার থেকে 2 ডজন আম কিনে এনেছি, ভালো কথা। বলো কি ভুল আছে? হ্যাঁ, ম্যাঙ্গোস কি নাউন, কতটা ম্যাঙ্গো? 2 ডজন, তাহলে এরা কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভ। এখানে এস বা ইএস লাগবে না, এগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। দ্য জুরি, এটা তো আগের দিন পড়ালাম। দ্য জুরি আর ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি, এখানে কি হবে? এটা ঠিকই আছে, এটা তো এখন আর আমি সময় নষ্ট করব না। এইটা বলো, দেয়ার আর 2 স্কোর বা স্কোর্স অফ বুক, বলো। ভালোভাবে দেখো, ভালোভাবে দেখো। দেয়ার আর 2 স্কোর অফ বুকস উইচ আর লাইং আনইউজড অন দ্য লাইব্রেরি বা ইন দ্য লাইব্রেরি, বলছে লাইব্রেরিতে প্রায় 40টা মতো বই অব্যবহৃত পড়ে আছে, ভালো কথা। এখানে দেখো, এখানে যদি আমি স্কোর লিখি, ভালো মতো দেখবে, হ্যাঁ মিটালাম, হ্যাঁ 2 স্কোর অফ বুকস, আর একটু আগে কি পড়লাম? 2 ডজন ম্যাঙ্গোস, তাই পড়লা তো? ঠিক, এই ডজনের ঠিক পরে কি চলে এসেছিল? তার নাউনটা এসেছিল তো, তাই জন্য এখানে তোমাকে এটাকে অ্যাডজেক্টিভের মতো ট্রিট করতে হলো। এবার দেখো তো, স্কোরের পর কি অ্যাডজেক্টিভ এসেছে? নাউন এসেছে, তাহলে এ কিসের কাজ করছে? এখানে নাউনেরই কাজ করছে, নাউনেরই কাজ করছে না? তাহলে এ যদি নাউন হয়, এখানে কি আছে? তাহলে এখানে কি হবে? স্কোর্স হবে। তাহলে এখানে কি হবে? 2 কত নাম্বার? 2 স্কোর্স অফ বুকস। বোঝা গেছে? যখন এই রকম শব্দ যখনই দেখবা, ডেফিনেটলি সেখানেই এরর আছে। তখন তুমি প্রথমেই দেখবা এই শব্দগুলো ঠিক পরে কি নাউন আছে কি নেই। যদি না থাকে তাহলে এই নাউন, আর যদি না থাকে, কি বললাম, যদি না থাকে তাহলে এই নাউন, আর থাকলে সেই ব্যক্তি নাউন হবে। তারপরটা বলো। আচ্ছা, টাইম অ্যান্ড টেকনোলজি ইজ 2 ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরস দ্যাট চেঞ্জ সাবস্টেন্স ইনটু রিসোর্সেস। বলছে সময় এবং টেকনোলজি মানে প্রযুক্তি, সময় এবং প্রযুক্তি কি করে? কোনো জিনিসকে কোনো হচ্ছে রিসোর্সে মানে কোনো ব্যবহারযোগ্য জিনিসে পরিবর্তন করে। এবার বলো, টাইম আর টেকনোলজি সিঙ্গুলার ইউনিট কি না? সময়ের সাথে কোথাও মাথার দিব্যি দেওয়া আছে যে সময়ের সাথে সাথে প্রযুক্তি বেটার হবে? 1980 দশকের লোক ভাবতো 2020-তে আকাশের মধ্যে গাড়ি উড়বে, ভাবতো তো। আমরাও ছোটোবেলা ভাবতাম 2020-30 সালে আকাশে গাড়ি উড়বে। এখন লোকে কি করছে? রিলস বানাচ্ছে। প্রযুক্তি কি উন্নত হয়েছে? অন্যান্য দিকে হয়েছে, কিন্তু কোথাও কি মাথার দিব্যি আছে? আমি বছরের পর বছর কিছু বানালাম না, আমি যেমন চলছে তেমন চললাম, তাতে কি কোনো মাথার দিব্যি আছে? কারো কি কোনো যায় আসবে? তাহলে টাইমের সাথে সাথে কি সবসময় প্রযুক্তি বড় হয়, বেটার হয় কি? হয় কি?
ধরো তোমরা 2 বছর 3 বছর 5 বছর ধরে পড়াশুনো করছো, কোথাও মাথার দিব্যি দেওয়া আছে যে তুমি টাইমের সাথে সাথে বেশি শিখবে? আমি প্রত্যেকদিন পড়াশুনো করি না, আমি রোজ টিউশনে আসি, মুখটা দেখাই, বাড়ি চলে যাই, 5 বছর ধরে আসছি, সময় তো ব্যতীত হচ্ছে, কিন্তু তুমি কি বেটার হচ্ছ? তাহলে কোথাও কি মাথার দিব্যি দেওয়া আছে যে তুমি পড়াশোনা না করলেও বেটার হবা? কিন্তু তোমার যত বয়স বাড়বে তোমার এক্সপিরিয়েন্স বাড়বেই বাড়বে, কেন তুমি বেশি টাইম স্পেন্ড করছো সেখানে। কিন্তু ওটা কোনো নলেজ নয়, নলেজ বই পড়ে হয়, তাই না? প্রযুক্তি তো বই পড়ে, সরি, কিন্তু উইজডেম কখনো বই পড়ে হয় না। তাহলে এরা সিঙ্গুলার ইউনিট তো নয়, এটা বোঝানোর জন্য বললাম। দেখো এখানে বলছে টাইম অ্যান্ড টেকনোলজি 2 ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। যে পরীক্ষার স্টুডেন্ট যারা হবে, যারা পড়াশুনো করে পরীক্ষা দেবে, তারা দেখবে এখানে বলছে টাইম অ্যান্ড টেকনোলজি 2টো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাহলে এদেরকে কি সিঙ্গুলার হিসেবে ট্রিট করলো এরা? টাইম অ্যান্ড টেকনোলজি, সময় এবং প্রযুক্তি 2টো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, 2টো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, একটা বলেনি কিন্তু। যেহেতু এরা 2টো বলেছে, আমি এখানে ইজ লিখতে পারি কি? তাহলে এখানে কি লিখবো? এটা বোঝানোর জন্য বললাম, কিন্তু পরীক্ষাতে এখানে দেখবো ওরাই 2টো বলছে, তো আমি কেন একটা বলবো? মিটাই জায়গা পাচ্ছি না, একটু বড় করতে হতো। আই গেভ হিম 200 রুপিস নোটস ফর ডিপোজিটিং ইন মাই সেভিংস অ্যাকাউন্ট। আমি তাকে 2টো 500 টাকার নোট দিয়েছি ব্যাংকে জমা করার জন্য। এরকমই যখন প্রশ্ন দেখতে পেয়ে যাবা, নিজের বুদ্ধি খাটাবা না, যেভাবে শিখালাম সেভাবে করবে। আমিও শিখেছি, আমি এখনও এইভাবেই করি, ভুল হবে না। এটাই নাও, কটা নোট আছে? 2টো। এরা প্রত্যেকেই কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের। এদের সাথে কোথাও কিছু লাগবে? তাহলে বোঝা গেছে? কটা বাজে গো দেখো তো? 9:35, পরীক্ষা নিতে হবে। আজকে যেটুকুনি বললাম বুঝতে পারা গেছে? চলো আজকের জন্য এতটাই, আরেকটু পড়াতাম কিন্তু পরীক্ষা নিতে হবে। হ্যাঁ, 7 নম্বরটা যে আগের দিন পড়ালাম, আর দেখো দ্য জুরি আর এখানে হবে ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি। বলছে সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে? এই বলো তো, সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে? জুরি মানে কি বলো তো? বিচারক। ধরে না ওখানে বিচারকরা দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে। এই সেন্টেন্সে কিছু ভুল আছে কি নেই? জুরি তো সিঙ্গুলার, দেন আর কেন বসিয়েছেন ম্যাডাম? কেন? জুরি বলতে অনেকগুলো বিচারকের দল। এবার ধরো তোমরা প্রত্যেকে পড়তে এলে, সবাই কি একই জায়গা থেকে এসেছো? সবাই আলাদা আলাদা জায়গা থেকে এসেছো। তোমরা কি সিঙ্গুলার ইউনিট? নয়, সবাই আলাদা আলাদা। তাহলে এই জন্য এখানে আমরা আর লিখেছি। এটা নো এরর, আগের দিন পড়িয়েছি, তুমি গুলে খেয়ে ফেলেছো।